আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে আজ সন্ধ্যা ৬টা থেকে ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন এলাকায় অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের ৭ জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে দুপুর পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। এর মধ্যে রংপুরে ৪ জন, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ২, বগুড়ায় ২, জয়পুরহাটে ১, সাভারে ১, বরিশালে ১ ও কুমিল্লায় ১ জন মারা গেছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে শতাধিক। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এসব এলাকা। হামলা ও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। অসহযোগ আন্দোলনের প্রথম দিন সকালে পাবনা শহরে আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়ে দুর্বৃত্তরা, এতে ৪ জন গুলিবিদ্ধ হন, পরে ৩ জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। মুন্সিগঞ্জের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। থানার পুল চত্বরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সকাল ১০টার দিকে শহরের থানার পুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুপুরে নগরের সিটি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে পারনান্দুয়ালি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তারা, এতে অনেকে আহত হয়েছেন। বগুড়ার বড়গোলা ও দুপচাচিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। জয়পুরহাটে মারা গেছেন ১ জন। সকালে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়। এছাড়া অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আওয়ামী লীগ অফিস ও ছাত্রলীগ অফিসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সাভারের বাইপাইলে মৃত্যু হয়েছে আরও ১ জনের। সকালে আন্দোলনকারী পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে তার মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেশ কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের সামনে ও সিএমএম আদালতে ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়িতে। ঘটে ভাঙচুরের ঘটনাও, এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। আসছি 11টা বাজে, আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি, আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পর ওখান দিয়ে বের হয়ে গেছে। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা, এটা অবিলম্বে মানা উচিত। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের
ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন যোগী। আমাদের উপরে আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে, আমরা কোনোভাবে এটার আমরা চুপ থাকবো না, আমরা এটা সঠিক বিচার চাই। আর আমাদের দাবি একটাই, এক দফা। কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না। সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের সামনেও ভাঙচুর করা হয়। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও। বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর উত্তর এলাকায় আছেন সহকর্মী আপেল মাহমুদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। এখন আছি উত্তরাতে কিন্তু চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমি যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করি যে এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে, এবং বলতে গেলে 12টার দিকে কিন্তু এখানে আওয়ামী লীগের একটি দলও এসেছিল, বিশাল মিছিল নিয়ে মিছিল চলে এসেছিল, এবং মিছিলটিকে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে এখান থেকে হটিয়ে দেয়। তাদের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে, এবং একটু আগে রক্তাক্ত অবস্থায় প্রায় 3 জনের মতো তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এখন এই আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের কাগজ, চেয়ার টেবিল সহ ছোট যে টং দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু একটু ক্যামেরাম্যান দেখানোর চেষ্টা করছে যে ধোঁয়ায় কিন্তু পুরো আকাশে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এবং এর পাশেই কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, তারা এক ধরনের নীরব ভূমিকা পালন করছে, তারা কোনো ধরনের অ্যাকশনেও যাচ্ছে না, জাস্ট তাদেরকে এসব আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছে। মিরপুর এলাকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাহবুব কবির চপল। 10 এবং আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রচুর গুলির শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। মূলত সকাল থেকে আমরা দেখেছি মিরপুর গোল চত্বরের যে জায়গাটি সেটিতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী আছে, তারা এই জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে বিক্ষোভ মিছিল করছিল। এবং আমরা এরপরে দেখেছি যে সময় যতটা বেড়েছে, 3-4 দিকে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো থেকে শিক্ষার্থীরা এদিকে আসার চেষ্টা করেছে, এবং শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, একেবারে রণক্ষেত্র অবস্থা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষে সমাবেশ থেকে অনেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, এবং পুলিশ এখন এই মুহূর্তে আমরা দেখেছি যে পুলিশ মাঠে নেমেছে এবং তারা টিয়ার শেল একের পর এক নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেবার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরাও ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা এই মিরপুর 10-এ অবস্থান নিতে না পারবে ততক্ষণ তাদের এই আন্দোলন আসলে চালিয়ে যাবে। আমরা দেখছি যে যখনই শিক্ষার্থীরা মেইন রোডে আসছে তখনই পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করবার চেষ্টা করা হচ্ছে বা ছত্রভঙ্গ করা হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা গলিতে গিয়ে পরে আবারও মেইন রাস্তায় চলে আসছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম যে মিরপুর 13-14 দিকে শিক্ষার্থীরা ছিল, তারা কিন্তু এগিয়ে আসতে আসতে মিরপুর 10-এর কাছে চলে এসেছে, এবং আওয়ামী লীগের যারা এখানে প্রচুর নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু কিছুটা পিছিয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মিরপুরে এলাকা এখন অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো আমরা শুনতে পাচ্ছি, প্রচন্ড সাউন্ড গোলাগুলি শব্দ পাচ্ছি, এবং আশপাশের যারা বাসিন্দা আছে তারাও চরম আতঙ্কের মধ্যে আছেন, একেবারে যান চলাচল বন্ধ, প্রচুর শব্দের মধ্যে আতঙ্কের মধ্যে আছেন। আসলে ঠিক কখন কোথায় কি হবে সেটির কোনো নিশ্চয়তা নেই। এত আতঙ্ক আসলে এলাকার মানুষ আগে কখনো শোনেননি বা পাননি। তবে তারা সবাই এখন একটাই প্রত্যাশা করছেন যে যেভাবেই হোক দেশের পরিস্থিতি শান্ত হোক এবং মানুষের জীবন স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, কারণ যে অবস্থা চলছে এতে করে একেবারে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
আমরা যারা গণমাধ্যম কর্মী এখানে আছি আসলে আমরাও প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছি, কারণ এখন গুলি ছোড়া হচ্ছে, এখানে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, আর কোন দিক থেকে কাকে লাগবে সেটি নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণমাধ্যম কর্মীরা আছে। এমনকি গণমাধ্যম কর্মীরা যারা আমরা নিরাপদ দূরত্ব থেকে কাজ করার চেষ্টা করছি বা করছি তাদেরকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোড়া হচ্ছে। এটি আসলে কাজ করার মতো পরিস্থিতি এখন কঠিন হয়ে গেছে গণমাধ্যম কর্মীদের জন্য। তারপর আমরা পেশাগত কাজের জন্য আমরা যতটা সম্ভব চেষ্টা করছি এখান থেকে খবরগুলো সংগ্রহ করবার জন্য। যেহেতু আমাদের মোবাইল নেটওয়ার্ক নেই সে কারণে আমরা ফুটেজ দেখাতে পারছি না, হয়তো আমার ভয়েসের মাধ্যমে আমি যতটুকু এখানকার বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশবিরোধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের দাবি, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়। সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের গণজামায়াত কর্মসূচি পালনকালে দলটির নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজামায়াত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা নজিরবিহীন। আমরা সারা বিশ্বের মধ্যে দেখেছি যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয় সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে একটা আলোচনায় বসে। কোটা আন্দোলনকারী নাহিদ সহ কোটা সমন্বয়করা তাদের ক্ষমতার ভূতে ধরেছে। এরপরে যদি কোনো সহিংসতা ঘটে, যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে সকল দায় এই ছাত্র নামের অছাত্রদেরকে নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা। জ্বালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, শান্তিপূর্ণ মোকাবিলা করব। দেশকে অকার্যকর করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রী মহল ভর করেছে বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।